সামনে উপজেলা নির্বাচন 2024-এর ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলম বিপ্লব। নির্বাচনী এলাকায় জনগণের কাছে নূরে আলম বিপ্লব আস্থার নাম। তিনি যেন নির্বাচিত হতে পারেন এবং তাকে নির্বাচিত করার জন্য জনগণ উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা যেমন অব্যাহত রেখেছেন, তেমনি এলাকার অবকাঠামো উন্নয়নে রেখেছেন ভূমিকাও। আসছে উপজেলা নির্বাচনে জনগণ ঝিনাইদহ সদরের উপজেলা চেয়ারম্যান হিসেবে নূরে আলম বিপ্লবকে দেখতে চায়। ভোটাররা বলেন, বিপ্লব ভাই ভালো মানুষ, আমরা বিপদে আপদে সবসময় বিপ্লব ভাইকে পাশে পাই, আমরা তাকে ভোট দিব। জনাব মোহাম্মদ নূরে আলম বিপ্লব মিয়া একজন ভালো ছেলে, সে হলিধানি ইউনিয়নের বাসিন্দা। যতদূর জানি এবং দীর্ঘদিন থেকেই সে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আছে এবং আগামীতেও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে সে জয়যুক্ত হলে এলাকার সমৃদ্ধির এবং উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা রাখি এবং এই লক্ষ্যে আমরা এলাকার মানুষ এবং অন্যান্য ইউনিয়নের মানুষ বিপ্লব মিয়ার নির্বাচনে আমরা সহযোগিতা করব এবং বিপ্লব মিয়া আগামী নির্বাচনে বিপ্লব মিয়া উপজেলা নির্বাচনে বিপ্লব মিয়া পাস করবে বলে আমরা আশা রাখি। রাস্তায় বিভিন্ন জায়গায় ইট দিয়েছে বিপ্লব, যে রাস্তা দিয়ে চলা যায়নি। তারপরে কেরির মেয়ে এটাই বিয়ে যদি বাইতে যায়, সে কি পার করে দেয় যে কী লাগবে আমার কাছে কম দিয়ে দেয়। তারপরে কেউ কোনো অন্যায় বাজারে মারামারি করলে সেই রাস্তায় আগে দড়ি ছেড়ে যায়, কিরে ওই মারলি এখানে কী হয়েছে, আজকে দুই কথা কে টাকার মিটিয়ে দেয়, হাত মাত চেপে দিল। বিপ্লব ভাই আসলে একজন সমাজসেবক মানুষ, গরিব দুঃখীর পাশে সে সবসময় দাঁড়ানোর চেষ্টা করে। রোডঘাটের কাজ হলিধানি আমাদের রাস্তাঘাটের খানাখন্দের কারণে চলাচলের কষ্ট দেখে তিনি নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট মেরামত করে দেন। আমরা তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চাই। যোগ্যতা তার আছে ইনশাল্লাহ। বিপ্লব আমাদের এলাকার খুবই ভালো মানুষ এবং সমাজসেবার লোক। সে এই যে রাস্তাঘাটগুলা মানুষের চলাচলে এতই অসুবিধা ছিল যে মানুষ চলতে পারেনি বা বর্ষাকালে পানির জন্য, সে নিজের অর্থায়নে নিজের ব্যক্তিগত টাকায় সেই রাস্তাগুলো সুন্দর করছে, মানুষ সেখানে চলাচল করতে পারে। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং সে অন্যান্য তার সমাজসেবামূলক যে গরিব লোকের জন্য খুব সাহায্য সহযোগিতা এগিয়ে আসে। সেটা বলে না, আমার ইউনিয়ন, বিশেষত আমার হলিধানি ইউনিয়নে যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়ায়, এটাই আমি আমার। গরিব দুঃখী মানুষের মেয়ে ছেলে বিয়ে দিতে না পারলে তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন। আমরা চাই সে উপজেলার চেয়ারম্যান হোক। আমরা যতদূর দেখেছি নূরে আলম বিপ্লব একজন ভালো মানুষ, তিনি একার উন্নয়নে কাজ করেন। আমরা আশাবাদী সে নির্বাচিত হবেন। অনেক কাজ সে করেছে, যেহেতু ইতিপূর্বে সে ইউপি নির্বাচন করিল, ইউপি নির্বাচন করার পরে মানে আগে দেয়া সে কিন্তু পরে মনে করেন ফেল করার পরে বিভিন্ন আমাদের যে রাস্তা অনেক কাদা হয়, সেই রাস্তায় কিন্তু সে পন্থে ইট নিয়ে এসে সংগ্রহ করে সেসব রাস্তায় ইট দিল। সেই ইট দিয়ে আমরা কিন্তু সেই বর্ষার সময় যাওয়া আসা করি। আর যারাই যায় তারা বলে যে যাক, বিপ্লব মিয়া তো চেয়ারম্যান না হলে তো ইট দিয়ে সহযোগিতা করেছে, ভোটটা কিন্তু সেই পানেদার লোক। নূরে আলম বিপ্লব ভাই আমাদের এই ইউনিয়নের ভিতরে সে একটা জনদরদি। আমরা যতটুকু দেখি রাস্তাঘাটে সে ইট ফেলে, যখন যে ডাকে সেখানে উপস্থিত হয়, মানে আমরা এতটুকু দেখে আসছি। যখন আমরা ডাকলে তার পাশে পাই। এখন সে উপজেলা চেয়ারম্যান সে দাঁড়িয়েছে, আমরা চেষ্টা করব সবাই তার ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। সবাই আপনারা তার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি, যেহেতু আমরা মোটামুটি যা দেখছি তার সবকিছু ভালোর দিকে আমরা তার দেখি। চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলম বিপ্লব বলেন, আমি দল করি জনগণের সেবা করার জন্য। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের সকল অধিকার সুনিশ্চিত করার জন্য যা যা করার তাই করব। বিশেষ করে গ্রামের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর জন্য আমার সেবা অব্যাহত থাকবে। প্রতিবন্ধী, গর্ভবতী, মা, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে কাজ করব। এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের ধারা কাজ অব্যাহত থাকবে। আমি শতভাগ বিশ্বাসী যে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি ঝিনাইদহ জেলার সকল শ্রেণী পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মানুষ জানে আমি যে যতটুকু উপকার করেছি, প্রত্যেকটা ইউনিয়নে আপনি যাবেন দেখবেন যে 2, 10, 20 জন, 50 জন, 100 জন, আমার আশেপাশে ইউনিয়নে অতটা হাজার হাজার মানুষ, আমি আমার সাধ্য মতো উপকার করেছি। 100 বাড়ি, 500 বাড়ি, টাকা না দিয়ে বাড়ি দৌড়িয়ে যায়, এগুলো আমি করে থাকি। এটা আমার নিশা। এটা আমি মনে করি আমি সৃষ্টির সেরা আদম সন্তান,
আমার দায়িত্ব একটা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো এবং তার উপকার করা। আমি যদি নির্বাচিত হই, সর্বপ্রথম সমাজে যে বিশৃঙ্খলা আছে, সামাজিক দল আছে, দলাদলি, মারামারি, কাটাকাটি এবং মাদক, সন্ত্রাস এগুলো থেকে বিরত রাখার জন্য যা যা করণীয় তাই করব। সাথে সাথে প্রত্যেকটা সেক্টরে আমার সাধ্যমতো দৌড়াইয়ে দৌড়ে কাজকর্ম নিয়ে আসি আমি ঝিনাইদহকে গর্বিত ঝিনাইদহ বানানোর চেষ্টা করব। মানুষ জানবে যে ঝিনাইদহ যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন মানুষ, সে কাজ করে দিয়েছে। আমি এমনই একটি কাজ করতে চাই, আমি আগামী দিন আর কোনো দিন যাতে এই ঝিনাইদহ আপামর মানুষের কাছে, খেটে খাওয়া মানুষের কাছে আমার আর ভোট না চাইতে হয়। রাস্তাঘাটগুলো হয় নাই, আমি আমার সাধ্যমতে প্রত্যেকটা এলাকায় আমি তালিকা করছি, ইতিমধ্যে তালিকা করতে বলেছি যে পাস করি আর ফের করি এটা আল্লাহর হাত। আমি তারপরেও মন্ত্রী মহোদয়দের সাথে চেষ্টা করব, দেখা করে আমাদের তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী মানুষ যারা রাস্তাঘাটের জন্য বেহাল অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী মহোদয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আমি যতটুকু পারি রাস্তাঘাট পাস করায় নিয়ে আসার চেষ্টা করব। প্রতিবন্ধী, অসহায়, গরিব, তৃতীয় লিঙ্গের মানসিকতা আপনি বলছেন, এদের নিয়ে কেউ ভাবে না, ভাবার সময়টাও নাই। কেন জানেন, এখানে সবাই মনে করে অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, আর এই সাধারণ গরিব মানুষ অর্থের কাছে আসলে অসহায়, তো তারা কিছু পাইরে দেয় না, অর্থের কাছে বিক্রি হয়ে যায়। যেমন নির্বাচিত হওয়ার পর তাদের কিছু দায়িত্ব থাকে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খুঁজে বের করা। এই যে যারা প্রতিবন্ধী, অসহায়, দুস্থ, গর্ভবতী, পঙ্গু, তৃতীয় লিঙ্গের মানুষ, এদেরকে যদি খোঁজ নিয়ে একটু কিছু যদি সাহায্য করা যায়, আমার মনে হয় এরাও ভালো থাকে, আল্লাহর কাছে ভালো থাকা যায়। সারা ঝিনাইদহ জেলার মানুষের আমি ঈদের শুভেচ্ছা জানাই। আল্লাহ যেন সবাইকে ঈদ সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন।